আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে কেন সেবা করলে না? ইয়াবনা আদম মারিতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমাকে কেন সেবা করলে না? বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো মহান রব, আপনি সবাইকে সুস্থ করেন, আপনাকে আমরা কীভাবে সুস্থ করতে পারি? আমাদের যে ডাক্তাররা আছেন, আমাদের না, সারা পৃথিবীর যে ডাক্তার আছেন, তারা জান্নাতের খুব নিকটবর্তী অবস্থায় আছেন, যদি তারা একটুখানি পরিবর্তন হয় নিজেরা। কারণ আমাদের জন্য যতটা কঠিন, তাদের জন্য আরও অনেক বেশি সহজ। কারণ আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন যে আমি তো অসুস্থ ছিলাম, তুমি আমাকে কেন সেবা করলে না? ইয়াবনা আদম মারিতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, আমাকে কেন সেবা করলে না? বান্দা বলবে, হে আল্লাহ, আপনি তো মহান রব, আপনি সবাইকে সুস্থ করেন, আপনাকে আমরা কীভাবে সুস্থ করতে পারি? আল্লাহ বলছেন, আমা আলিমতা, তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, লা ওয়াত্তাহু লা ওয়াজাত্তানি ইনদাহু, যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকে তুমি তার কাছেই পেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সেবা করা এটা জান্নাতের নিকটবর্তী করে দেয় আমাদেরকে। আমরা ডাক্তাররা তো আমরা জান্নাত কিনে নিতে পারি খুব সহজে, কিন্তু আমরা কি করছি? আমরা বরঞ্চ রোগীদেরকে আমরা একটা ওষুধ চক্রের মধ্যে, আমরা কোম্পানির চক্রের মধ্যে আমরা বন্দি রেখেছি, আর আল্লাহ পাকের সাথে বিরোধিতা করছি, আল্লাহর চাহিদার সাথে আমরা বিরোধিতা করছি। আপনার প্রেসক্রিপশন প্যাড আপনার কিয়ামতের দিন হয়তো আপনার পক্ষে সাক্ষী দেবে, নয়তো আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনি কি লিখছেন, আপনার প্রতিটা ওয়ার্ড আপনার একটা জান্নাতের পথচকে হতে পারে। যদি আপনি এই মেজাজ নিয়ে আপনি সেবা করেন, তাহলে আপনার সুস্থতাও আপনি নিজে নিশ্চিত করলেন, রোগীদের সুস্থতা আপনি নিজে নিশ্চিত করলেন, আপনার জান্নাতটুকু আপনি নিশ্চিত করে ফেললেন। ভাই, জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।